মুভির শুরুতে আমরা একটা জাহাজে কিছু লোককে দেখতে পাই যারা জাহাজে করে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছিল। সেই জাহাজে একজন লোক ছিল যার নাম গং। সে তার মেয়ের সাথে যাত্রা করছিল। আজকে তার মেয়ের জন্মদিন। গং তার মেয়েকে জন্মদিনের উপহার হিসেবে একটা ওয়াকি টকি গিফট করে। ওয়াকি টকি পেয়ে গং এর মেয়ে অনেক খুশি হয়ে যায়। এদিকে সমুদ্রে বেশ কিছু ডলফিন ভেসে ওঠে। জাহাজের সবাই আগ্রহ নিয়ে ডলফিন দেখছিল। আসলে ডলফিন গুলো কোনো একটি বড় প্রাণীর হাত থেকে বাঁচার জন্য ছুটতেছিল। এক পর্যায়ে প্রাণীটি জাহাজে আক্রমণ করে আর জাহাজটি ডুবে যায়। সব যাত্রীরা একটি দ্বীপের তীরে ভেসে ওঠে। গং এর জ্ঞান ফিরে আসে। সে দেখে চারদিকে সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে। গং তার মেয়েকে খুঁজতে থাকে কিন্তু পায় না। হঠাৎ গং ওয়াকিটকিতে তার মেয়ের ভয়েস শুনতে পায়। এই ওয়াকিটকিটি গং তার মেয়েকে গিফট করেছিল। গং কিছু দূরে বেশ কয়েকজন মানুষকে দেখতে পায়। সেখানে তার মেয়েও ছিল। গং তার মেয়ের ওখানে যাবে, ঠিক তখনই একজন যা দেখায় সেটা দেখে গং পুরো ঠান্ডা হয়ে যায়। গং দেখে তার মেয়ে যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তার পিছনে একটি বিশাল সাপ নড়াচড়া করতেছে। কিছু বুঝে ওঠার আগেই সাপটি অপর পাশে থাকা মানুষগুলোর উপর আক্রমণ করে। এক পর্যায়ে সবাইকে খেয়ে ফেলে, যেখানে গং এর মেয়েও ছিল। তারপর সাপটি জঙ্গলের ভিতরে চলে যায়। গং এসব দেখে অনেকটাই ভেঙে পড়ে। হঠাৎ গং শুনতে পায় ওয়াকিটকি থেকে মানুষের আওয়াজ আসতেছে। তার মানে সাপের পেটে তার মেয়ে এবং বাকিরা জীবিত আছে। গং সিদ্ধান্ত নেয় সে জঙ্গলের ভিতরে যাবে তার মেয়েকে বাঁচাতে। গং এর সাথে আরো কয়েকজন যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তারাও কাউকে না কাউকে হারিয়েছে। এখানে দুটি গ্রুপ তৈরি হয়। একটি গ্রুপ বাঁচাতে যাবে, আরেকটি গ্রুপ সাগরের তীরেই থাকবে সাহায্যের আশায়। যাই হোক, গং ও তার টিম জঙ্গলে প্রবেশ করে। এদিকে হঠাৎ তীরে থাকা লোকদের উপরে একটি প্রাণী আক্রমণ করে। প্রাণীটিকে দেখা যাচ্ছে না, শুধু তার জিহ্বা দিয়ে সবাইকে আক্রমণ করতে থাকে। এটা দেখে সবাই এদিক সেদিক পালাতে থাকে। এরপরের সিনে আমরা দেখতে পাই সাপটি তার গর্তে চলে আসে। এসে সবাইকে তার মুখ থেকে বের করে, যেন সাপটি খাবার সংগ্রহ করে রাখতেছিল। তারপর সাপটি ওখান থেকে চলে যায় আরো খাবার সংগ্রহ করতে। এখানে বেশিরভাগ মানুষই বেঁচে ছিল, যার মধ্যে গং এর মেয়েও ছিল। এরপর তারা সবাই এখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু গর্তটি এত বিশাল ছিল যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। এদিকে আরেকটি খারাপ বিষয় হলো, গর্তের মধ্যে সাপের অনেকগুলো ডিম ছিল। একজন সেই ডিমটি ধরতে গেলে গং এর মেয়ে তাদের মানা করে, বলে যে কোনো সময় ডিম ফেটে সাপ বের হতে পারে। কিন্তু লোকটি কোনো কিছুর তোয়াক্কা করে না। সে মনে করে ডিমটি ফাটার আগেই যদি ডিম ভেঙে ফেলা হয় তাহলে ভিতরে থাকা সাপের বাচ্চাটি মারা যাবে। কিন্তু হয় উল্টোটা। লোকটি একটা ইট নিয়ে ডিম ভেঙে ফেলে, সেখান থেকে একটি সাপের বাচ্চা বের হয়। সাপের বাচ্চা হলে কি হবে, সাইজ কিন্তু বিশাল। যাই হোক, সাপের বাচ্চা সবাইকে খাওয়ার জন্য তাদের দিকে যাচ্ছিল। এটা দেখে সবাই একটা পাথরের পিছনে লুকিয়ে পড়ে। এদিকে সাপের বাচ্চাটি একটা প্যারালাইজড মহিলাকে দেখতে পায়। এরপর সাপের বাচ্চাটি সেই মহিলাকে খেয়ে ফেলে, যার ফলে ওখানে থাকা সবাই বেঁচে যায়। এদিকে জঙ্গলের ভিতরে যে টিমটি এসেছিল তারা অনেক খোঁজার পরেও সাপের কোনো খোঁজ পায়নি। কয়েক ঘন্টা খোঁজাখুঁজির ফলে তারা অনেক ক্লান্ত হয়ে যায়, যার ফলে তারা এক জায়গায় বসে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। টিমের একজনের নাম ছিল মাও। সে একটি গাছের ডাল কাটার পরে দেখতে পায় সেখান থেকে কালো তরল আঠা বের হচ্ছে। এক বৃদ্ধ সিগারেট ধরাতে গিয়ে ভুলবশত একটি দিয়াশলাইয়ের কাঠি সেই তরল আঠার মধ্যে পড়ে যায়। মুহূর্তেই সেখানে আগুন লেগে যায়। সবাই আগুন নিভাতে ব্যস্ত হয়ে পড়ে। তারা বুঝতে পারে এই আঠা একটি দাহ্য পদার্থ। এদিকে গং এর মাথা চক্কর দিতে থাকে। সে দেখে একটি সাপ এসে তাকে পেঁচিয়ে ধরে মেরে ফেলতে চাচ্ছে। কিছুক্ষণ পরে গং বুঝতে পারে কে যেন তার মুখে পানি ছিটা দিচ্ছে। গং এর হুঁশ ফিরে। আসলে গং এসব হ্যালোসিনেট করছিল ওই তরল আঠার গন্ধের কারণে। তারপর গং দেখে সবাইকে গাছের ডাল পেঁচিয়ে ধরেছে। আসলে এটি কোনো সাধারণ গাছ নয়। গাছটি সবাইকে পেঁচিয়ে মারার চেষ্টা করে। গং ও মাও সবাইকে কোনো রকম বাঁচানোর চেষ্টা চালায়, কিন্তু একজনকে কোনোভাবে বাঁচাতে পারে না। যাই হোক, কোনো রকম তারা বেঁচে যায় এবং ওখান থেকে পালিয়ে অন্য জায়গায় বিশ্রাম নিতে থাকে। এরপর আমরা গর্তের ভিতরে সিন দেখতে পাই। এখানে সাদা চুলওয়ালা লোকটি সাপের বাচ্চাটিকে মেরে ফেলে। সবাই লোকটিকে দোষারোপ করতে থাকে যে তার কারণেই এসব ঝামেলা হয়েছে। তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। তখন সেখানে থাকা একটি মেয়ের নাম সুশি। সে সবাইকে বলে, আপনারা শান্ত হন, এখন ঝগড়া করে কোনো লাভ নেই। আমরা যদি এখান থেকে বাঁচতে চাই তাহলে সবাইকে একত্রে কাজ করতে হবে। এদিকে জঙ্গলে গংদের একজন সাথী নদীর ধারে যায় পানি খেতে। সে ওখানে একটা মাছ দেখতে পায়। হঠাৎ সেই মাছটি লোকটিকে আক্রমণ করে বসে। লোকটি কোনো রকম মাছটি থেকে বেঁচে জঙ্গলের মধ্যে দৌড় দেয় বাকিদের এই রাক্ষসের মাছ সম্পর্কে বলতে। অবাক করার বিষয় হলো, রাক্ষসে এই মাছ পানির বাহিরে বাতাসেও উঠতে পারে।
যার ফলে এই লোকের পিছে পিছে পুরো মাছের একটি ঝাঁক চলে আসে আর গং ও বাকিদের উপরে আক্রমণ করে। সবাই এই মাছের হাত থেকে বাঁচতে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। গং কিছুক্ষণ পরে বুঝতে পারে এই মাছটি আসলে কুয়াশার মাধ্যমে উঠতেছে। তারপর সবাই কুয়াশা থেকে দূরে সরে যায় এবং কোনো রকম বেঁচে যায়। সবাই ভাবতেছিল যে তারা বেঁচে গেছে, কিন্তু হঠাৎ মাও একটি বিশাল পায়ের ছাপ দেখতে পায়। তারা দেখে গাছের মধ্যে একটি অদ্ভুত প্রাণী ঝুলে আছে। একজন একটি পাথর নিয়ে প্রাণীটিকে মারতে যাবে, ঠিক তখনই ঝোপের মধ্যে থেকে একটি জিহ্বা বের হয়ে আসে আর ওই প্রাণীটিকে খেয়ে ফেলে। এই বড় জিহ্বা আমরা মুভির শুরুতেও দেখতে পাই, যেটা তীরে থাকা লোকদের উপরে অ্যাটাক করে। যাই হোক, একটু পরে উপর থেকে একটি দৈত্যাকার ব্যাঙ মাটিতে পড়ে। ব্যাঙটি দেখে সবাই দৌড়াতে থাকে। তখন ব্যাঙটি তার জিহ্বা বের করে এক বৃদ্ধকে ধরে ফেলে। বৃদ্ধকে বাঁচাতে একজন ব্যাঙটির জিহ্বায় ছুরি দিয়ে আঘাত করে, যার ফলে ওখান থেকে এক ধরনের অ্যাসিড জাতীয় তরল বের হয় আর লোকটির মুখ পুরো ঝলসে যায়। এরপর মাও এসে একটি লাঠির মাধ্যমে ব্যাঙটির চোখে মারে। ব্যাঙটি বৃদ্ধটিকে ছেড়ে দেয়। তারপর সবাই দৌড়াতে থাকে, কিন্তু কোনো লাভ নেই। ব্যাঙটি এক লাফে তাদের সামনে এসে যায়। যখনই ব্যাঙটি তাদের আক্রমণ করবে, ঠিক তখনই বিশাল একটি সাপ এসে ব্যাঙটিকে খেয়ে ফেলে। গং ও তার টিম এই সাপটির খোঁজই করছিল। এরপর ব্যাঙটিকে খাওয়ার পরে সাপটি তাদের দিকে ফোকাস করে। এটা দেখে সবাই দৌড়াতে থাকে। সাপটি তাদেরকে ধাওয়া করে। দৌড়ানোর সময় দুইজন পিছনে পড়ে যায়। সাপটি তাদের খাওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পারতেছে না, কারণ দুইটি গাছের ফাঁক দিয়ে সাপটি যেতে পারতেছিল না। এর মধ্যে একজন সাপটির ফোকাস অন্যদিকে সরানোর জন্য একটি নারকেল সাপটির দিকে ছুঁড়ে মারে, যার ফলে সাপটি তার দিকে যেতে থাকে। লোকটি জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। সাপটি তাকে খুঁজে না পেয়ে পিছনে গিয়ে ওই দুইজন লোককে খুঁজতে থাকে, কিন্তু তারা অলরেডি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। দুর্ভাগ্যবশত সাপটি এসিডে ঝলসে যাওয়া লোকটিকে দেখতে পায় এবং তাকে খেয়ে ফেলে। বাকিরা এর ফাঁকে সাপটি থেকে বাঁচার জন্য একটি খালের মধ্যে লাফ দেয়। সাপটি তাদের দেখতে পায় না, বাকিরা বেঁচে যায়। এরপর সাপটি তার গর্তে ফিরে আসে। গর্তে থাকা লোকেরা মাটিতে কম্পন অনুভব করে বুঝতে পারে সাপটি চলে এসেছে, যার ফলে তারা সবাই মরার অভিনয় করে, যেন সাপটি বুঝতে না পারে তারা বেঁচে আছে। সাপটি এসে খেয়ে ফেলা মানুষগুলোকে মুখ থেকে বের করে দেয়। এরপর সাপটি দেখে তার বাচ্চা মরে পড়ে আছে। এটা দেখে সাপটি অনেক রেগে যায় এবং গর্ত থেকে বের হয়ে যায়। সাপটি যাওয়ার পর জীবিত মানুষগুলো সিদ্ধান্ত নেয় তারা গর্ত থেকে বের হবে, কিন্তু তখনই তারা বুঝতে পারে ডিম ফেটে বাচ্চা বের হচ্ছে। এটা দেখে সবাই গং এর মেয়েকে রেখে দৌড়াতে থাকে। গং এর মেয়ে কিছু বুঝে ওঠার আগে সাপের বাচ্চাটি তার সামনে চলে আসে। গং এর মেয়ে একদম শান্ত হয়ে বসে সাপটির দিকে তাকিয়ে থাকে, যার ফলে সাপটি মনে করে গং এর মেয়ে তাদেরই একজন। সাপটি গং এর মেয়েকে ছেড়ে দিয়ে অন্যদের দিকে চলে যায়। এদিকে সাদা চুলের লোকটি গর্ত থেকে বের হতে সক্ষম হয়, কিন্তু সে বাকিদের সাহায্য না করেই পালিয়ে যায়। সাপটি বাকিদের ধরে খেয়ে ফেলে। এরপর আমরা জঙ্গলের ভিতরের সিন দেখতে পাই, যেখানে গং ও তার সাথীরা জঙ্গলের মধ্যে একটি ভাঙাচোরা ঘর খুঁজে পায়। তারা ঘরটির ভিতরে ঢুকে একজন মানুষের কঙ্কাল দেখতে পায়। ঘরটির ভিতরে এক্সপেরিমেন্টের বেশ কিছু বই খুঁজে পায়। তারা সেগুলো পড়ে বুঝতে পারে এখানকার প্রাণীগুলোর উপরে রিসার্চ করা হয়েছে, যার কারণে প্রাণীগুলো এত বড় এবং অদ্ভুত। তখন ওখানে থাকা মেশিনগুলোর মাধ্যমে রেস্কিউ টিমের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয়, কিন্তু তখনই ওখানে একজন লোক চলে আসে। এটা হলো সেই লোক যে গর্ত থেকে বের হয়ে পালিয়ে এসেছে। সবাই সাদা চুলের লোকটিকে বাকিদের কথা জিজ্ঞাসা করে, কিন্তু লোকটি মিথ্যা বলে। সে বলে ওই গর্তে আর কেউ বেঁচে নেই, শুধু সে অনেক কষ্টে কোনো রকম বেঁচে ফিরেছে। এটা শুনে গং অনেকটাই ভেঙে পড়ে। সে এত কিছু করেছে শুধু তার মেয়ের জন্য, অথচ তার মেয়েই বেঁচে নেই। এরপর আমরা দেখতে পাই সবাই রাতে সেই ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ে। সকালে তাদের ঘুম ভাঙে একটি হেলিকপ্টারের শব্দে। সবাই বাহিরে এসে হেলিকপ্টার খুঁজতে থাকে। ঠিক তখনই গং তার ওয়াকিটকিতে একটা সিগন্যাল পায়, যেই ওয়াকিটকি তার মেয়ের কাছে ছিল। সবাই হেলিকপ্টারের পিছনে পিছনে ছুটতে থাকে। জঙ্গল বেশ ঘন হওয়ার কারণে হেলিকপ্টার থেকে তাদের দেখতে পায় না। এরপর গং সেখানে এসে সবাইকে বলে, গর্তের মধ্যে আমার মেয়ে বেঁচে আছে। কিন্তু সাদা চুলের লোকটি বলে, তুমি পাগল হয়ে গেছো, ওখানে কেউ বেঁচে নেই। ঠিক তখনই অকিটকিতে গং এর মেয়ের কথা শোনা যায়। সাদা চুলের লোকটি যখন বুঝতে পারে তার মিথ্যা ধরা পড়ে গেছে, সে দৌড়ে পালিয়ে যায়। তাকে ধরতে বৃদ্ধ লোকটি তার পিছনে পিছনে দৌড় দেয়। বাকিরা সাপের গর্ত খুঁজতে থাকে। গর্তে গং এর মেয়ের সাথে সুশিও জীবিত ছিল। এদিকে সাদা চুলের লোকটিকে হেলিকপ্টার থেকে দেখতে পায়। যেই না হেলিকপ্টার নিচে নামতে যাবে, অমনি দৈত্যাকার সাপটি এসে হেলিকপ্টারটিকে খেয়ে ফেলে। তারপর বৃদ্ধ লোকটি সাদা চুলের লোকটিকে ধরে ফেলে। তাদের মধ্যে মারামারি হয়।
এক পর্যায়ে সাদা চুলের লোকটি বৃদ্ধকে মেরে ফেলে। এদিকে গর্তের মধ্যে বাকি ডিমগুলো ফেটে বাচ্চা বের হয়। সাপগুলো গঙের মেয়ে আর সুশিকে আক্রমণ করতে যাবে, তখনই একটি সাপের বাচ্চা এসে তাদেরকে সেভ করে, কারণ এই সাপের বাচ্চাটি মনে করেছে যে গঙের মেয়ে তাদেরই একজন। এক পর্যায়ে গং সাপের গর্তটি খুঁজে পায়। সে তার মেয়েকে গর্তের মধ্যে দেখতে পায়। তাদেরকে বের করার জন্য গং একটি গাছের ডাল ফেলে দেয় গর্তের ভিতরে। ঠিক তখনই বড় সাপটি সেখানে চলে আসে। সাপটি অনেক রাগান্বিত ছিল। যেই না সাপটি গংকে আক্রমণ করবে, তখনই সেখানে মাও চলে আসে। মাও এসে সাপটির চোখের মধ্যে কুড়াল দিয়ে আঘাত করে। মাও এদিকে সাপটির সাথে লড়াই করে যাচ্ছে, ওদিকে গং তার মেয়ে ও সুশিকে বাঁচাচ্ছে। তাদের হেল্প করার জন্য জাহাজের ক্যাপ্টেন চলে আসে। এসে গং এর মেয়েকে নিচ থেকে ধাক্কা মারে। ক্যাপ্টেন তাদের বাঁচাতে সক্ষম হলেও নিজেকে বাঁচাতে পারেনি। সাপের বাচ্চাগুলো ক্যাপ্টেনকে খেয়ে ফেলে। এদিকে মাও সাপটির সাথে পেরে উঠছিল না। তখনই সেখানে আরেকজন লোক এসে মাওকে হেল্প করতে থাকে। তারা দুজনে মিলে কোনো রকম সাপটিকে প্রতিহত করে। গং তার মেয়েকে বাঁচিয়ে তাকে জড়িয়ে ধরে। সাদা চুলের লোকটি জঙ্গলের মধ্যে আবার চলে আসে। সে দৌড়াতে গিয়ে একটি লাশের পায়ে হোঁচট খেয়ে আবার সেই গর্তে পড়ে যায়। এবার সাপের বাচ্চাগুলো সাদা চুলের লোকটিকে খেয়ে ফেলে। তারপর বড় সাপটি আবার গং এর সাথীদের আক্রমণ করতে আসে। সবাই দৌড়াতে থাকে। তখন মাও বলে, আমরা এই সাপটির থেকে বাঁচতে পারবো না, আমাদের লড়াই করে সাপটিকে মেরে ফেলতে হবে। তখনই সেখানে সাপটি চলে আসে। মাও ও আরেকজন সাপটির সাথে লড়াই করতে থাকে আর এদিকে বাকিদের পালিয়ে যেতে বলে। এক পর্যায়ে সাপটির সাথে লড়াই করতে করতে তারা আবার জঙ্গলে ঢুকে পড়ে। তারা সাপটিকে সেই কালো তরল আঠার এখানে নিয়ে আসে। গং তার মেয়ে ও বাকিদের পালিয়ে যেতে বলে এবং নিজে মাওকে সাহায্য করতে চলে আসে। যেই না গং জঙ্গলে ঢুকতে যাবে, তখনই দেখে মাও জঙ্গল থেকে বের হয়ে আসতেছে। গং পিছনে ফিরে দেখে সাপটি তার মেয়ের ঠিক পিছনে। সাপটি এসে গং এর মেয়েকে খেয়ে ফেলে। গং অনেক বেশি রেগে যায়। সে সাপটির দিকে ছুটে যায়। তখনই সেখানে মাও একটি আগুনের মশাল নিয়ে সাপটিকে আক্রমণ করে। সাপটি মাও এর পিছনে পিছনে জঙ্গলে ঢুকে যায়। মাও সাপটিকে কালো তরল আঠার ওখানে নিয়ে আসে এবং আগুনের মশাল ছুঁড়ে মারে। সাপটির গায়ে আগুন ধরে যায়। কিছুক্ষণ পরে সাপটি মারা যায়। এরপর গং সাপটির পেট কেটে তার মেয়েকে বের করে। গং দেখে তার মেয়ে একদম মৃতপ্রায়। কিছুক্ষণ পরে গং এর মেয়ের জ্ঞান ফিরে আসে এবং সে বেঁচে যায়। অবশেষে গং তার মেয়েকে বাঁচাতে সক্ষম হয়। এখানেই মুভির সমাপ্তি ঘটে। আজকের এক্সপ্লেনেশন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।